নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে এলাম। ঘরোয়া সমস্ত উপকরণে বানিয়ে নেওয়া যাবে। ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শুক্তোর একটা রেসিপি নিয়ে চলে এলাম। আর এটা বানানোর জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো উচ্ছে, আলু, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, গাজর, সজনের ডাঁটা, মূলো আর একটা বেগুন আমি লম্বা করে কেটে ধুয়ে নিয়ে নিলাম। ফোড়নের জন্য আমি হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম আর 1 চামচ মৌরি, 1 চামচ কালো সর্ষে, হাফ ইঞ্চি পরিমাণ আদা আর আমার লাগবে হাফ কাপ পরিমাণ দুধ। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তাতে আমি 4 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হলে তার মধ্যে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আমি উচ্ছেটাকে লাল করে ভেজে নিয়ে উচ্ছেটা নামিয়ে নিলাম। লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও আমি লাল করে ভেজে তুলে নিলাম। লম্বা করে কাটা বেগুনগুলোও ভেজে নিলাম। পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা তেলে ছেড়ে দিলাম। সুগন্ধ না বেরোনো পর্যন্ত নাড়াচাড়া দিয়ে তার মধ্যে বাকি সব সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সব সবজিগুলোকেও ভালো করে নেড়েচেড়ে ভেজে আমি নামিয়ে নিলাম। কড়াইতে আমি আবারও 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে 8 থেকে 10টা ডালের বড়ি আমি ভেজে লাল করে তুলে নিলাম। ভেজে রাখা সব সবজিগুলোকে এবারে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে তার মধ্যে 2 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে ছেড়ে দিলাম।
5 মিনিট পরে সবজিগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম, আর তার সঙ্গে আমার আদা, মৌরি আর সর্ষের একটা মিহি পেস্ট বানানো ছিল, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। আর এই সময় আমি দুধও দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণ চিনিও আমি এর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ফুটিয়ে আমি গা মাখা হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু আবার আসছি আমার পরের ব্লগে।